নমস্কার বন্ধুরা, সিপ্রাস কিচেনে সবাইকে জানাই স্বাগত। আজ আমি খুব সহজেই বাড়িতে কিভাবে ঝুরি আলু ভাজবে সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এর জন্য প্রথমেই আমি 3টি বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুটাকে ছাড়িয়ে আমি জলের মধ্যে রেখেছি, আর এরকম একটা কাটারের সাহায্যে আমি আলুগুলোকে এভাবে ঘষে নেব। এখানে আমি বলে রাখি, আলুগুলো ঘষার সময় অবশ্যই জলের মধ্যে ঘষতে হবে, নাহলে কিন্তু আলুগুলো লাল লাল দাগ হয়ে যেতে পারে, তখন চিপসটা কিন্তু একদমই ভালো হবে না। সেই জন্য চিপসটা করার সময় আলুগুলো এইভাবে ঘষে জলের মধ্যে রাখতে হবে। এবার আলু অনেক স্টার্চ থাকে, এইগুলো এরকম সাদা সাদা হয়ে থাকলে কিন্তু চিপসটা একদমই ভালো হবে না। এই জন্য পরিষ্কার জলে আলুটাকে আমি জল পাল্টে পাল্টে 3 থেকে 4 বার খুব ভালোভাবে ধুয়ে নেব। আলুটাকে যত ভালোভাবে ধুয়ে নেওয়া হবে, আলুর চিপসটা ততই সুন্দর সাদা সাদা ভালো কালারের এবং ক্রিস্পি হবে। এই জন্য 2-3 বার জল পাল্টে আমি খুব ভালোভাবে আলুটাকে ধুয়ে নেব। আলুটাকে খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। এবারে একটা যে কোনো সুতির শুকনো কাপড়ের ওপর আলুগুলোকে ফেলে দিয়ে এভাবে ভালোভাবে জলটাকে মুছে নিতে হবে। যে কোনো সুতির কাপড়ে যে কোনো কিছুতেই তোমরা এই কাজটা করে নিতে পারো। এভাবে খুব ভালোভাবে এটা গায়ের যে জলগুলো আছে মুছে নিতে হবে। খুব ভালোভাবে আমি মুছে নিয়েছি। আলুটার গায়ে আর কোনো রকম জল নেই, এরকম ঝুরো ঝুরো হয়ে গেছে। এবার আমি আলুটাকে ভেজে নেব। ওই জন্য প্রথমেই আমি একটা কড়াই বসিয়ে নিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আলুটা ভাজার জন্য একটু বেশি তেলই দিতে হবে, যেহেতু আলুগুলোকে আমার ডিপ ফ্রাই করতে হবে। আমি হাই ফ্লেমে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আমি 3টে ব্যাচে আলুগুলোকে ভেজে নেব, একটা ব্যাচে সবগুলো ভাজা যাবে না। মিডিয়াম টু হাই ফ্লেমে আলুগুলোকে ভেজে নিতে হবে। খুব লো ফ্লেমে ভাজতে গেলে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে, ভাজা হবে না, তখন গায়ে গায়ে জড়িয়ে যেতে পারে। সেই জন্য মিডিয়াম টু লো ফ্লেমে আলুগুলোকে এরকম অবস্থা অবধি ভেজে নিতে হবে। তারপরে আলুগুলো ভাজা হয়ে গেলে আমি তেল ঝরিয়ে আলুগুলোকে উঠিয়ে নেব। বারবার নেড়ে চেড়ে উল্টে পাল্টে আলুগুলোকে আমি 5 মিনিট ধরে ভেজে নিয়েছি। আলুগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এভাবে সব আলুগুলোকেই আমি একে একে ভেজে নেব। এই আলুটাকেও আমি তেল ঝরিয়ে এভাবে উঠিয়ে নিলাম। সব আলুগুলোকেই এভাবে ভাজবো, আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু হাইয়ে রাখতে হবে। এবার আমি ভেজে নেব বাদাম। বাদামটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। কয়েক সেকেন্ড আমি মিডিয়ামে এভাবে ভেজে নেব, কারণ বাদাম খুব তাড়াতাড়ি পুড়ে যেতে পারে, সেই জন্য হাই ফ্লেমে বাদাম ভাজা যাবে না। মিডিয়াম ফ্লেমে আমি বাদামগুলোকে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি। বাদামগুলোও আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কয়েকটা ক্যারি পাতা দিয়ে দেবো। তোমরা চাইলে এটা নাও দিতে পারো, এটা দিলে একটা সুন্দর গন্ধ আছে। এই জন্য আমি কয়েকটা ক্যারি পাতা নিয়ে নিয়েছি। পাতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে শুকনো করে নিয়েছিলাম। এবার এভাবে তেলের মধ্যে দিয়ে জাস্ট কয়েক সেকেন্ড রেখে আমি তেল ঝরিয়ে তুলে নেব। এগুলো খুব সহজেই ক্রিস্পি হয়ে যায়, বেশিক্ষণ ভাজার দরকার নেই। পাতাগুলোও আমার ভেজে নেওয়া হয়ে গেছে। তৈরি হয়ে গেল খুব সহজেই আলুর চিপস। ঝুরো আলুর এভাবে চিপস বানানোর জন্য এই টিপসগুলো ফলো করলে একদম পারফেক্ট আলুর চিপস তৈরি হবে। আর শেষে এভাবে আমি একটু বিট নুন ছড়িয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি একটা বড় জায়গার মধ্যে ঢেলে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তোমরা অবশ্যই এভাবে একবার বাড়িতে ট্রাই করবে, আর কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আমি এবার একটু চিপস ভেঙে দেখাবো কীরকম হয়েছে। আওয়াজ শুনেই বুঝতে পারছো
কতটা ক্রিস্পি হয়েছে। এভাবে তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। ধন্যবাদ সবাইকে।